করণীয় যতটুকু আমার ইসে আছে আমি চেষ্টা করব করার। আর তাদের সবথেকে বড় কথা যে তারা খুব কাছে পাচ্ছে। আচ্ছা, আপনার অফিস কি আঞ্চলিক অফিস কি একটাই প্রথম না আর কোথাও হয়েছে? আরেকটা হয়েছে, তবে এটা আগে, প্রথম এটা হয়েছে। আরেকটা কোথায় হয়েছে? এর আগে যখন আমরা এসেছিলাম তখনই হয়েছে এটা। আর একটা ফুরসন্দি ইউনিয়ন। হ্যাঁ। আচ্ছা, আপনার ইচ্ছা আছে যে আপনি প্রত্যেকটা ইউনিয়নে একটা করে আঞ্চলিক অফিস রাখবেন এরকম? এখন এটা পরের বিষয়, এখন ওই কথা বলতে পারবো না, এটা পরের ডিসিশন, এটা পরে। অফিস করলে তো হবে না, অফিসে তো টাইমও দেওয়া লাগবে। প্রত্যেকটা ইউনিয়নে যদি আমি একটা করে অফিস দিতে, আমার তো মিনিমাম একদিন করেও অফিসে অ্যাটেন্ড হওয়া দরকার, তাই না? এখন আমার সরকারি অফিসে কাজ কতটুকু আর তার ভিতরে টাইম কতটুকু পাবো, আমার শুধু অফিসে ঘুরে বেড়ালে তো হবে না। যে দায়িত্ব নিয়ে আল্লাহ মালিকের রহমতে এখানে আসি, যে দায়িত্ব সেটা তো পালন করতে হবে। শুধু অফিস করে রেখে দিলাম আর অফিসে যাওয়া না, মানুষের সাথে কথাবার্তা হইল না, সেটা তো হইল না, তাই না? এই জন্য এদিকে আছে আঞ্চলিক অফিস, এদিকে এটা আছে অত্র এলাকার, এদিকে আরও যারা আছে ইউনিয়নে আসবে, এখানে কথা হবে, আমি বলে দেবো সবাইকে। বর্ষা আপু, আপনি জয়ী হওয়ার পরে যে খুলনায় শপথনামা করে আসলেন, তারপর আপনার ভিতরে কি প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে? সুবহানাল্লাহ, অনেক ভালো প্রতিক্রিয়া, মানে কি হ্যাপি, অনেক খুশি, এটাই খুশি অনুভব, এমনই প্রতিক্রিয়া। আপনি যে ভোটারদের উৎসাহ পেয়েছেন, ভোটারদের যে ভোটে অসংখ্য ভোটে নির্বাচিত হয়েছেন, এই ভোটারদের উদ্দেশ্য কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা, যে ঝিনাইদহ সদর উপজেলার যারা আমাকে ভোট দিয়েছে প্রজাপতি মার্কায়, তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বটতলা এলাকায় আপনার প্রজাপতি মার্কায় ভোট প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে না, দু একজনের নাম যদি উল্লেখ করতেন। এখন এখানে অনেকেই কাজ করেছে, আমার ভোটটা এমন আল্লাহর রহমতে এমন হয়েছে, যারা ভোটার তারাই ভোট করেছে, এমন হয়েছে। তবে হ্যাঁ, এখানে আমাদের এসএম ভাই আছে, তিনি এগুলো দেখভাল এখানে করেছে। হ্যাঁ, একটা বিষয় যে মানুষ আসলে কথা বলবে, মানুষের সাথে একটা উঠা বসার একটা ইয়ে আছে, প্রতিনিধিত্ব আছে, তাই না? এক্ষেত্রে এসএম ভাইয়ের ভূমিকা এখানে আছে। আপনার অনুপস্থিতিতে এই অফিস পরিচালনা করবেন কে কে? এখানে আগে তো বলে গিয়েছিলাম দুজনের কথা, এখন এখানে তো শুনছি এসএম ভাই আছে, এখন সে কার সমন্বয় করে সে করবে, এখানে মূল দায়িত্ব এসএমই আছে। আর এই যে আমার ভাই, যে বড় ভাই আর একজন আছে, সে আছে নজরুল ইসলাম ভাই, তাই তো? নজরুল ইসলাম ভাই আছে, এসএম ভাই আছে, তারা থেকে এখানে অফিসটা পরিচালনা করে। মানে আমি আসবো এখানে, আমি এসে সময় দেবো, তাদের সাথে কথাবার্তা বলবো। এই অফিসে কি কি কার্যক্রম চলবে? এখন এইগুলো বিষয় এখন বলা না। এখানকার মানুষের সুবিধার যত বিষয়গুলো আমি আরও সমাধান চেষ্টা। এখানকার মানুষের সাথে এখানে আসলাম, সৌজন্য সাক্ষাৎ করলাম, কুশল বিনিময় হলো, তাদের সাথে সুখ দুঃখের পাঁচটা কথা বললাম, এটা, তাই না? তাছাড়া অফিসিয়াল কাজ তো আর এখানে করা যায় না, অফিসিয়াল কাজ তো অফিসিয়ালভাবে করতে হয়। আচ্ছা, আপনাদের কি এখন অফিসের কাজ এখানে করতে পারি? বর্ষাপু, আপনাদের কি এখন কি ক্ষমতা হস্তান্তর করছে? না, এখনো করেনি। সময় দিছে, ডেট দিছে কোনো? না, আমাদের এখনো ডেট দেয়নি। চিঠি মনে হয় এখনো এসে পৌঁছায়নি খুলনা? না, চিঠি দেয়নি। খুলনায় শপথ হয়েছে গত বৃহস্পতিবার, এখনো ওখানে গেছিলাম আমরা, যে আমাদের এখনো কোনো চিঠিও দেয়নি, কোনো ইয়ে এখনো হয়নি। এবং ওখানে আমরা একটা জিনিস খুবই খুশি হলাম যে আপনার পক্ষ থেকে খুলনা জেলা যে হিজড়া ইটা আছে, তারা সবাই আপনার জন্য অপেক্ষা করছিল ফুলের তোড়া নিয়ে। আমরা ওইটা দেখলাম, কিন্তু অন্যান্য আমাদের চেয়ারম্যানদেরকে দেখি না। এটা আপনার কাছে কেমন লাগে? এটা অবশ্যই ভালো, সুবহানাল্লাহ, এটা অবশ্যই সুন্দর কাজ যে তারা ওখানে এগিয়ে এসছে। যেহেতু আমি একটা হিজড়ে, তারাও হিজড়ে, তা আমি যে চেয়ারম্যান হয়েছি, তারা এতে অনুপ্রেরণা পেয়েছে, এতে খুশি হয়েছে। হ্যাঁ, খুশি এবং আনন্দ উৎসবের তাড়নায় তারা এসছে এবং আমাকেও অভিনন্দন জানিয়েছে, এটা অনেক ভালো। এখানকার যে কার্যক্রম
এখানে আর কোনো কার্যক্রম আছে কি? এখানে আর কোনো কার্যক্রম নাই। এখানে একটা ব্যাপারই হচ্ছে যে এই এলাকায় একটা প্রতিনিধিত্ব করার জন্য আপনার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ নজরুল ইসলাম, কালিকাপুর বটতলা বাজার। মূলত আমাদের এখানে বর্ষা আপার যে আঞ্চলিক একটা অফিস আমরা এখানে উদ্বোধন করলাম আজকে। আপনাদের সবার সার্বিক সহযোগিতা পেয়েছি এবং আরও ভবিষ্যতে আমরা সার্বিক সহযোগিতা কামনা করি। মোট কথা হচ্ছে যে আল্লাহ সৃষ্টি বান্দা আমাদের বর্ষা আপা, তার ভোটের প্রতিনিধিত্ব আমরা করেছি। তো আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই বার্তাটা পৌঁছিয়ে দেবো এবং আমরা ভবিষ্যতে আমরা বর্ষা আপাদের মতো ব্যক্তিদের নিয়ে আমরা যাতে সমাজ